এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালোই আছো। চলে এলাম তোমাদের মাঝে একটা বড় লং ভিডিও নিয়ে। তো কী ভিডিও নিয়ে আসতে পারি বলো দেখি। আমাদের এই করে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে আজকে বিকেলে এত ঝড় হয়েছে, তো দেখেই বুঝতেই পারছো মাঠের অবস্থা। এই দেখো গাইস, বুঝতেই পারছো না? জমিতে জল ছিল না গাইস, এত ঝড় বৃষ্টি হয়েছে, কারো ছাদ এত এত অবস্থা খারাপ। তার লাইনটা তার মার কেটে দেখো ধানের কী অবস্থা। চাষিদের গেছে, শুকনো ধানকে ঢিপ করে রেখেছে, সেটাও এতই প্রচণ্ড ঝড় হয়েছে, সেটাও খারাপ হয়ে গেছে। একটা না গাইস, দেখো চাষিদের সুখ থাকে না গাইস, চাষিদের সুখ খুবই কম। দেখো, আর তোমরা বলবে যে তুমি একজন চাষির ছেলেই বলছো। হ্যাঁ গাইস, আমি একটা চাষির ছেলে হয়ে এই কথাটা বলছি, কেননা দেখতেই পাচ্ছ তোমাদের মধ্যে একটা বড় ভিডিও নিয়ে এসেছি। বড় ভিডিও করলে তো কোনো রকম না কোনো কিছু নিয়ে ভিডিও করতে হবে। তো দেখতেই পাচ্ছ এই দুপুরবেলায় ইদানিং ঝড়াও আসার আগে আধ ঘন্টা 2 ঘন্টা আগে এগুলো সব গোছ করে দিয়ে গেছিলাম। আর এতই প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে, আবার এলো মেলো করে দিয়েছে গাইস। কত মানুষ কত খাটছে বলো গাইস। দেখেছো? তোমরা ভিডিওটা দেখো আর প্রচণ্ড একটু শেয়ার করে দিও। আর এই প্লিজ তোমাদের ভালোবাসায় একটু কারো যদি উপকার একটু ভালোবাসা হয়, ভালোবাসা পাই, তো মানুষ চাষ করে ক্ষতি নিয়ে। আর এতই বৃষ্টি হচ্ছে আগের এখন একটু যাইবা বৃষ্টি হচ্ছে না কেন? সব মাঠের ধান মাঠেই আছে, এখনও কোনো ধানই যায়নি, এত বৃষ্টি হচ্ছে। আর জলের পরিমাণ দেখতে পাচ্ছ, ঝড় জল খুবই খুবই হয়েছে। তো ফাইনালি এই ভূমি একটু জল ছিল না, এই ভূমি একটু জল ছিল না, দেখতে পাচ্ছ সেই জায়গাটায় জলে ভর্তি হয়ে আছে। আর এত বৃষ্টি হচ্ছে, মানুষ ধান নিয়ে কি করবে? এত কষ্ট হলে হয়? কষ্ট শেষ নয় বন্ধুরা, জীবনে শুধু কষ্ট আর কষ্ট। তো পারলে তোমরা একটু সাপোর্ট করবে। দেখো কি অবস্থা। তো এই ধানগুলোকে আমাকে আবার রিটার্ন করে তুলে রাখতে হবে, যেহেতু ধানটা জলটা ঝরে গেলে আবার কালকে মেলা হবে। তো কষ্ট শেষ নেই। অনেক অনেক কষ্ট করে রেখেছিলাম তুলে, দৌড়তে দৌড়তে, না খেয়ে না দিয়ে। তো ফাইনালি একটা একটা করে ধানগুলোকে তুলবো আমি। তো আমার ফোনের ক্যামেরা ধরার মতো কেউ নেই, তো সেই ভিডিওটা তোমার সামনে দেখাতে পারছি না। তো পরের ভিডিওতে তোমাদেরকে সেটা ভিডিওটা শেয়ার করবো। তো ভালো করে দেখতে পাচ্ছ আমি তোমাদের কী দেখাচ্ছি, কী অবস্থা মাঠে না।